আর আপনারা মানেন কি বা জানেন কিনা জানি না, কোনো নারী জাতি যদি কোনোদিন এই নাকেরটা খুলে পড়ে যায়, এটা মঙ্গলের চিহ্ন নয়, অমঙ্গলের চিহ্ন হয়। যদি কোনোদিন তোমার পায়ের নপুর খুলে পড়ে যায়, এগুলো মঙ্গল নয়, অমঙ্গলের চিহ্ন। তো বিষ্ণুপ্রিয়া যেদিন নিমাই সন্ন্যাসী যাবে, চরণের একটা নপুর হারিয়ে গেল, নাকের নলকটা পড়ে গেল সুরধনী গঙ্গায়। রাত্রিবেলা বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী আজ আমার মনটা যেন বড় কুগাইছে। আমার মনে হয় আমার জীবনে বোধহয় কোনো দুর্ঘটনা ঘটবে। কোনোদিন আমার নাকের খুলে যায় না, আমার চরণের নপুর খুলে যায় না, আজকের কেন হলো স্বামী? নিমাই জানে যে আজকে আমি সন্ন্যাসী নেব, তবু বিষ্ণুপ্রিয়াকে বলছে, দূর পাগলি, ওটা হতেই পারে, কাল সকালবেলা শ্যাকরা ডেকে আমি একটা নপুর বানিয়ে দেব আর একটা তোমার নাকের করে দেব, এই নিয়ে তুমি ভেবো না। এসো, আজকের আমি রাত্রিবেলা তোমাকে নিজের হাতে একটু সাজিয়ে দিই। এটাই যে বিষ্ণুপ্রিয়ার শেষ সাজা হবে। বিষ্ণুপ্রিয়া তো জানতো না গো, স্বামী চলে যাওয়ার ভয়ে বিষ্ণুপ্রিয়ার আঁচলটা নিমাইয়ের ওই কোমরে যে ধটিটা ছিল, ধটিতে বেঁধে রেখেছে, যাতে স্বামী চলে না যায়। এগো যেজন বিশ্বপতি হয়, যে জগতের নাথ হয়, সবার পতি হয়, তাকে কি ধরে রাখা যায়? সারা রাত নিমাই বিষ্ণুপ্রিয়াকে নিজের হাতে সাজালো, চন্দন দিয়ে সাজিয়েছে, মাথার খোপাতে কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, গলায় বনফুলের মালা দিয়েছে, হৃদয়ের মধ্যে করে নিয়ে বিষ্ণুপ্রিয়াকে শয়ন করেছে। নিমাই মনে মনে ভাবছে, প্রিয়া আজকে তোমার চলে যেতেই হবে। তুমি কেন বুঝতে পারছো না, গোটা পৃথিবীর মঙ্গলের জন্য আমাকে তোমাকে ত্যাগ করতেই হবে। এত বড় ত্যাগ জগতে কেউ করতে পারবে? আমার নিমাই করেছিল, শুধু আপনাদের জন্য, আমাদের জন্য, এই গোটা জগতের মঙ্গলের জন্য। নিমাই হলো সর্বত্যাগী সন্ন্যাসী। বিষ্ণুপ্রিয়া সেদিন রাত্রিবেলা ঘুমাচ্ছে না, সারা রাত শুধু কেঁদেই যাচ্ছে। নিমাই মনে মনে ভাবছে, বিষ্ণুপ্রিয়া যদি না ঘুমায় আমি তো যেতে পারবো না। নিদ্রা দেবীকে স্মরণ করেছিল, নিদ্রা দেবী তুমি বিষ্ণুপ্রিয়ার চোখে এবার এসো, কারণ তুমি যদি আমার প্রিয়ার চোখে ভর না করো, আমি তো প্রিয়াকে ত্যাগ করতে পারবো না। যেই না নিদ্রা দেবীকে স্মরণ করলো, বিষ্ণুপ্রিয়া কাল নিদ্রা এসে গেল। ধীরে ধীরে বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে উঠে নিজের হাতে সেই আঁচলটা খুলে দিয়ে শক্ত করে বিষ্ণুপ্রিয়া ধরে ঘুমাচ্ছে, যাতে আমার স্বামী চলে না যায়। কিন্তু ধরে রাখতে পারলো না মা। কাল নিদ্রাকে স্মরণ করে বিষ্ণুপ্রিয়া যখনই নিদ্রায় গেলে, সেই রাতের অন্ধকারে প্রিয়ার ঘর থেকে বেরিয়ে দেখে না মা বারান্দায় ঘুমিয়ে আছে। মার কাছ থেকে তো অনুমতি নিতে হবে, মা যদি বলে তবে তো যেতে পারবে। মা ঘুমের ঘরে আছে। নিমাই গিয়ে ডাকছে, মা, ও মা, একটা কাজ করো না,
আমার বিদায় দাও, আমি সন্ন্যাসী হতে চাই। আর নিমাইয়ের কণ্ঠটা ছিল মা ঠিক কোকিলের মতো কণ্ঠ, যখন কথা বলতো না ঠিক কোকিলের যেমন কণ্ঠটা একটা মধুর সুর, সেই রকম সুরে কথা বলতো। সচিমাতা ঘুমের ঘরে বলে উঠলেন, ওরে ব্রজের কোকিল, তুই ব্রজে ফিরে যা। যেই না বললো ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সত্যি তো ব্রজের কোকিল ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছে। শেষ বেলার মতো মাকে প্রণাম করে বলল, বিদায় মা, তুমি যখন আমাকে বললে ব্রজের কোকিল ব্রজে চলে যা, আমি আসি না। তুমি কেঁদো না মা, তুমি আমার প্রিয়াকে দেখো, তুমি ভালো থেকো মা। আমি এই গোটা জগতের মঙ্গলের জন্য আমি আমার মাকে ত্যাগ করলাম, আমি আমার পরিবারকে ত্যাগ করলাম, আমি আমার সংসার ত্যাগ করলাম। শেষ বেলার মতো জননীকে প্রণাম করে ওই রাতের অন্ধকারে ছুটে চলল বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে। এখনো বিষ্ণুপ্রিয়া জানে না, সচিমাও জানে না যে নিমাই নেই। সকাল হয়ে গেল, ভোরের কোকিল চারিদিকে ডেকে উঠেছে। নিমাই প্রতিদিন তো ভোরের বেলা হরিনাম সংকীর্তন করে, কিন্তু আজকের আওয়াজ বেরোচ্ছে না সচিরাঙ্গিনা। একই আমার নিমাই হরিনাম করছে না কেন? তবে কি আমার নিমাই এখনো ঘুমাচ্ছে? দরজা ধাক্কা দিয়ে বিষ্ণুপ্রিয়ার ঘর এখনো বন্ধ। ডাক দিয়েছে, বৌমা, ও বৌমা, আর ঘুমিও না, উঠে পড়ো, অনেকক্ষণ সকাল হয়েছে, এবার ওঠো, আমার নিমাইকে ডেকে দাও, আমার নিমাইয়ের ভজনের বেলা হয়ে যায়। কিন্তু কাকে ডাকবে মা? যাকে ডাকবে সে তো বিষ্ণুপ্রিয়ার কাছে আর নেই। বিষ্ণুপ্রিয়া আর কাল নিদ্রায় এসেছে, সেই নিদ্রায় ফেলে রেখে নিমাই চলে গেল। শাশুড়ি মা বারবার ডাকছে, বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বারবার যখন বলছে দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, আর বিষ্ণুপ্রিয়া থাকতে পারলো না। দরজাটা খুলে দিয়ে একেবারে আছাড় খেয়ে শাশুড়ি মার চরণে চিৎকার করে বলল, মা, সে যে নদিয়া ছেড়ে চলে গেছে। চুপ করো, চুপ করো বৌমা, চুপ করো। আমার নিমাই আমাকে ফেলে রেখে যেতে পারে না। সে যে আমায় কথা দিয়েছিল, আমি যতদিন না বলবো সে আমায় ছেড়ে যাবে না। মা, শুধু তোমাকে কেন, আমাকেও যে কথা দিয়েছি, কিন্তু তোমাকে কাঁদিয়ে, আমাকে কাঁদিয়ে, সারা নদিয়ার বাসীকে কাঁদিয়ে চলে গেল কেশব ভারতীর আশ্রমে সন্ন্যাস নেবার জন্য। সচিমা পাগল, যাকে দেখতে পাই তাকে ধরে বলছে, বলো না, তোমরা দেখেছো আমার ছেলেটাকে? কেউ দেখেছো আমার ছেলেটাকে? রাত্রিতে শয়নে ছিল গো, কিন্তু সকাল থেকে আমি আমার ছেলেটাকে দেখতে পাচ্ছি না। তোমরা কেউ দেখেছো আমার নিমাই কোন রাস্তা দিয়ে গেছে? কেউ তো জানে না মা, শীতের সময়, শীতের রাত, সবাই সন্ধ্যা সন্ধ্যা ঘুমিয়ে পড়েছে, কেউ জানে না নিমাই কোন পথ দিয়ে গেছে।
পাগলিনী হয়ে গেল সচিমা। সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখছে অপর প্রান্তে গবুরের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে। সচিমা পিছন থেকে গিয়ে ডাক দিয়েছে, নিমা নিমা একেবারে দাঁড়ারে ওরে দেখি তোমারে হরি বল, হরি বল। হরি বল, হরি বল। নিমা, আমি যদি একবারে জানতে পারতাম বাবা, তোকে লেখাপড়া শেখালে তুই মাথা দিয়ে চলে যাবে, শেখাতাম না বাবা। আগে যদি জানতাম রে নিমা ও তুই যাবি সরিয়া ফিরে আয় না বাবা, ফিরে আয়। জানতাম রে নিমা, মাকা ধানও ভালো নয়, ফিরে আয়। নিমাই যাবে রে তোরে না শেখাইতাম লেখাপড়া রে ফিরে আয়, ফিরে আয়। তোরে না দিতাম বিয়া নিমাই দাদারি নিমাই, আমি তোর মা, আমার যদি এই অবস্থা হয়, ওই যে 14 বছরের মেয়েটাকে যে ফেলে গেলি বাবা, একবারও ভাবলি না সেই মেয়েটার গতি কি হবে? ঘরের বিষ্ণু প্রিয়া রে ও যে জলার তলা গিহিনী
সন্ন্যাসী হয়ে যাস না, আমার কোলের কাছে থাক। যতদিন আমি বাঁচি তুই একটু আমার কাছে কৃষ্ণ নাম শোনা। সন্ন্যাসী হইও রে নিমাই, বৈরাগী না হইয়া নিমাই সন্ন্যাসী হইও রে হরি বল হরি বল। নিমাই বৈরাগী হইয়া ঘরে বসে অভাগীর মহাবলে না কি জানি নিমাই দডরে নিতাই নিমাই রে মাকা দানো ভালো না, আমি তোরই অভিশাপ দিকে রাখলাম নিমা। যত তোরে মা নদী আয় বসে বসে কাঁদবে, কোনদিন তুই কৃষ্ণ চরণে পাবি না বাবা। ভগবান অন্তর্যামী অন্তরে জানতে পারলো মা কেঁদে কেঁদে আমারে অভিশাপ দিল, আমি কৃষ্ণ দর্শনে বাধা হব। যার জন্য সন্ন্যাসীর পর অদ্বৈত আচার্যের ঘরে এসেছিল মা। নদিয়াবাসীকে খবর দিল আমি তো সন্ন্যাসী, আমি তো নদিয়ায় যাব না, জন্ম ভিটাতে যেতে পারবো না, তো আমি শান্তিপুরে এলাম অদ্বৈত আচার্যের ঘরে, তোমরা সবাই দেখে যাও। দাদা নিতাই চাঁদ নদিয়াকে খবর দিল, আর নদিয়ার প্রত্যেকটা মানুষ পাগলের মতো ছুটে যাচ্ছে নিমাইকে দেখবে বলে। কিন্তু মা সবাইকে খবর দিয়েছিল, একজনকে কোনো খবর দেয়নি, যে হলো বধূ বিষ্ণুপ্রিয়া। আর এই বিষ্ণুপ্রিয়ার দিন চলতো কি করে জানো? যেদিন থেকে স্বামী হারালো মেয়েটা একটা দিন বাপের বাড়ি যায়নি। প্রতিনিয়ত বিষ্ণুপ্রিয়া ওই ব্রহ্ম মুহূর্তে যেত সুরধনী গঙ্গার তীরে, আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে ওই সুরধনীতে স্নান করে ভিজে কাপড়ে আঁচলে করে কিছু ধান নিয়ে যেত, আর ওই ধানগুলো নিয়ে 16 নাম আর 32টা অক্ষর, যেমন আমরা জপের মালাতে জপ করি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, ঠিক বিষ্ণুপ্রিয়া জপের মালা নয়, একটা করে হাতে ধান নেয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর বলে, আর একটা করে ধান থেকে চাল বের করে। যতগুলো হয় ততগুলো বিষ্ণুপ্রিয়া মাটির হাঁড়িতে সন্ধ্যাবেলা এসে রন্ধন করে, সারাদিন নামে ডুবে থাকে, ওইভাবে জপ করে। ও রন্ধন করে শাশুড়ি মাকে দেয়, বাড়ি একটা কাজের মেয়ে ছিল তাকে দেয়, আর বিষ্ণুপ্রিয়া একটা করে অন্ন সেবা করে। নিমাই চলে যাওয়ার পরে কেমন সংকল্প দেখো, একটা করে অন্ন সেবা, একটা করে অন্ন সেবা করে কেউ জীবিত থাকতে পারে? কদিন বাঁচবে? কিন্তু বিষ্ণুপ্রিয়া যতদিনই জীবিত ছিল একটা করে অন্ন আহার করতো, একটা।
আর সারাদিন ওই জপের মালার মতো ওই ভগবানের নামের মধ্যে ডুবে থাকতো। কেউ আর বিষ্ণুপ্রিয়াকে বাইরে দেখতে পেত না, সব সময় ওই দরজা বন্ধ করে থাকতো। কেমন প্রতিজ্ঞা ছিল দেখো বিষ্ণুপ্রিয়া। তো যেদিনই আমার নিমাই এলো শান্তিপুরে, নদিয়া থেকে তো সবাই যাচ্ছে, আর কতগুলো মেয়ে ডাকছে, অপ্রিয়া ঘর থেকে আজকের অন্তত বেরো, আমাদের নিমাই এসেছে রে শান্তিপুরে, আমরা নদিয়া থেকে সবাই যাচ্ছি। কিন্তু তোর কেমন ভাগ্য দেখেছিস, তোকে যেতে বললো না। মায়েরা যেটা চলতি কথায় বলে, কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া। মেয়েটার ওই জায়গায় দুর্বল। আর নদিয়াবাসীরা এসে বলছে, কিরে প্রিয়া তোর এমন কপাল, আমাদের নিমাই আমাদের যেতে বললো, কই তোকে তো যেতে বললো না। বিষ্ণুপ্রিয়া কি বলেছিল শোনো, মেয়েগুলোকে দেখে বলছে, দিদি আমি জানি আমাকে কষ্ট দিবি বলে তোরা বলছিস, বল আমার কষ্ট হয় না কেন জানিস? কেঁদে কেঁদে আমার হৃদয়টা পাষাণ হয়ে গেছে। আমি তো ভাবিনি গৌর ভালোবাসলে আমার এই দশা হবে। যদি ভাবতাম তাহলে আমি আমার গৌরকে ভালোবাসতাম না। তা শোন, তোরা যে মানুষটাকে দেখবার জন্য, যে মানুষটাকে পাবার জন্য পাগলের মতো ছুটে যাচ্ছিস, ওই মানুষটা জগতে কারণ নয়, ওই মানুষটা শুধু হলো একা বিষ্ণুপ্রিয়া। কারণ আমি পেরেছি তার ভজন করতে, আমি পেরেছি নিজের হাতে তার সেবা করতে। তোদের তো সে ক্ষমতা হয়নি, তাই তোরা যা, আমার যেতে লাগবে না। আর আমার যদি বলতো আমি তো যেতাম না, তোরা যা। নদিয়ায় আর কেউ নেই, শুধু বিষ্ণুপ্রিয়া একা পড়ে আছে। সবাই চলে গেছে নিমাইয়ের কাছে, আর নিমাইয়ের চোখ খুঁজে বেড়াচ্ছে বাবা বিষ্ণুপ্রিয়াকে। ঠিক এমনি করে নিমাই হরিনাম করছে, লাখো লাখো ভক্তরা দাঁড়িয়ে আছে। নদিয়া থেকে সবাই এসেছে নিমাইকে একটু দেখবার জন্য, সন্ন্যাসের পর। তার সবাইকে নিমাই দেখছে, কিন্তু তার প্রিয়াকে দেখতে পাচ্ছে না। সেই রাতের অন্ধকারে নিমাই কাউকে না বলে চুপি চুপি বিষ্ণুপ্রিয়ার ঘরে গেছে। আর বিষ্ণুপ্রিয়া তখন কি করছিল জানো? জানালা দরজা সব বন্ধ করা, কেউ তো বিষ্ণুপ্রিয়ার মুখ দেখতে পায় না। এমন ভজন রাজ্যে ডুবে থাকতো, কেউ দেখতে পেত না। জানালা দরজা বন্ধ করে বসে বসে কাঁদে আর বলে, দয়াময় আমার কাঁদিতে কাঁদিতে জন গেল রে। বিধি লিখিল ভালে, ভালে মানে কপাল, কত আমি না পেলাম মনে বিধিরে। ধীরে
এখন আমি কি বা করি রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও ওরে ও বিধিরে ওরে ও বিধি রে বিষ্ণুপ্রিয়া সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেয় আর নিমাই এসে দরজা ধাক্কাচ্ছে প্রিয়া ঘুমালে সন্ন্যাসের পর ঘুমালে বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী ফিরেছে দরজাটা খুলে দিয়ে ঘোমটাটা দিয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে একই গো প্রিয়া অভিমান করেছো আমার দিকে চাইবে না তুমি পিছন ঘুরে আছো কেন তাকাও আমার দিকে স্বামী গো তুমি ফিরে যাও আর কোনোদিন তুমি আমার কাছে আসবে না কেন তুমি বোধহয় ভুলে গেলে তুমি যে হয়েছ সর্বত্যাগে সন্ন্যাসী যেই একেবারে সর্বত্যাগে সন্ন্যাসী হয়ে যা তারে যে নারী বদন নারী বদন দেখা আমি তাই তো মদ ও তার স্ত্রী বদন দেখা নিষিদ্ধ আমি তাই তো মদ দেখি নই গো তার যে নারী বদন দেখা যায় না বিষ্ণুপ্রিয়া বলছে তুমি ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি যে সন্ন্যাস নেয় তার স্ত্রী বদন আর দর্শন করা যায় না তুমি চলে যাও আর কোনোদিন তুমি এখানে এসো না আর যদিও এসে ডাকো আমি কোনোদিন তোমার ডাকে সাড়া দেব না সেদিন আমার যা রাধে আমার ভক্ত চরণে একটা নিবেদন আমার আপনাদের মতো ভক্ত চরণে অনুরোধ আমার কমিটি দাদা ভাইরা আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছেন তো সবার তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন হয় না কারণ ওখানে তো অসুবিধা হচ্ছে একটু তাই সবার কাছে নিবেদন প্রত্যেকের জন্য প্রসাদ আছে প্রত্যেকে প্রসাদ পাবেন তবে একটু ধীরে ধীরে কোনো গন্ডগোল করে যেন কেউ প্রসাদ পাচ্ছে তার গায়ে উল্টে গিয়ে পড়ে যেও না সেটাও একটা অপরাধ হয়ে যাবে তো সবার কাছে নিবেদন ধীরে ধীরে একটু যাবেন ধীরে ধীরে প্রসাদ পাবেন সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে সবাই প্রসাদ পাবে এইটুকু আপনাদের কাছে আমার বিনীত নিবেদন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আমার ততক্ষণে কি একটু কীর্তন আসরে দাঁড়ানো যায় না সেইখানে যেন ঢল নেমেছে এটাই কলিযুগ জানো চলে যাচ্ছে আর খাওয়া দাওয়া কিচ্ছু হবে না মানে একটু অপেক্ষা করলেই ভালো হয় কিন্তু অপেক্ষা করা যাবে না সেইখানে গিয়ে বাবা সবাই হুড়োহুড়ি কামড়াকামড়ি হচ্ছে রাধে এটাই হয় আসল জায়গা ফাঁকা থাকে আর নকল জায়গায় ভিড়ে ভর্তি কারণ যারা ভক্তি জীবনে নেমেছেন তারা দেখবেন যদি সারাদিন খাওয়া না হয় ভগবানের এই যে কৃষ্ণ কথা হরি কথা রস পান করলে তাদের খিদে চলে যায় হরি বল হরি বল হরি বল তাদের আর খিদের জ্বালা থাকে না
তাদের ডেকে ডেকে বলতে হয় এবার প্রসাদ পাও গো, প্রসাদ পাও গো, তাদের বলতে হয়। হ্যাঁ, কারণ এগুলো ভাগ আছে বাবা। তো যাই হোক, যারা যারা যাচ্ছ তো তাড়াতাড়ি করুন, একটু দেরি করে করে যাও। হরি বল। তো আজকে সেই বিষ্ণুপ্রিয়াকে দেখে নিমাই বলেছিল, প্রিয়া তোমার মতো সহধর্মিণী পেয়ে আমার জন্ম ধন্য। তো হ্যাঁ গো, আমি তো চলে যাব, আর তোমার সঙ্গে আমার জীবনে দেখা হবে না, কিছু আমার কাছে চাও। বলো তুমি কি চাও? ও মাইরা, স্বামী হয়তো 6 মাস বা 1 বছরের জন্য বাইরে কাজে যাচ্ছে, আর কাজে যাওয়ার সময় যদি বউকে বলে হ্যাঁ গো গিন্নি তো কি লাগবে টাকবে বলো, আমি একটু গুছিয়ে দিয়ে যাই। সত্যি করে বলো তো মা, কি বলবো আমরা? হ্যাঁ, ব্যাংকে টাকা পয়সা রেখেছে তো, আর মোবাইলটা দিয়ে যেও, মাঝে মাঝে রিচার্জটা মেরে দিও। কলিযুগ, আর কিছু চাই না, তোমারও চাই না, কিছু লাগবে না, একটা মোবাইল হলে হবে। একটা সোনা বাঁধানো শাঁখা গড়িয়ে দিও, একটা সোনার চেন গড়িয়ে দিও, এগুলো আমাদের চাওয়া। কিন্তু বিষ্ণুপ্রিয়ার কি এগুলো চাওয়া ছিল? বিষ্ণুপ্রিয়া কি চেয়েছিল? যদি দিতেই হয়, ধনে চাই না, যশে চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, তোমারে চাই না, যদি তোমার কাছে আমার নিবেদন, যদি একান্ত তুমি দিতে চাও, বলো কি চাও, আমি দেব তোমার। তুই সত্য অঙ্গীকারে আবদ্ধ হলো, তাহলে বেশ দাও, তোমার চরণে খড়ম, তুমি আমায় দিও। আমি আর তো কিছু আমি আর তো কিছু চাহি না স্বামী, আমার চরণের খড়ম আমায় দিও। আমি যতদিন বাঁচব স্বামী তোমার ওই খড়ম যুগলে সেবা করব। সেই সময় নিমাই বলেছিল, প্রিয়া যদি কোনোদিন আমার কৃষ্ণ সনে দেখা হয়, আমার কৃষ্ণকে বলবো আমাকে কৃপা করো বা না করো, তোমার চরণে আমার নিবেদন রইল, আমাকে কৃপা করো বা না করো, আমারে প্রিয়াকে যেন চরণ ছাড়া তুমি করো না গো। ওই চরণে আমি ওই চরণে জানায় রাখলাম, আমার প্রিয়াকে চরণ ছাড়া ছাড়া করো না গো। আসতে তাহলে সেই বিষ্ণুপ্রিয়াকে চিরজনমের মতো রেখে নিমাই চলে গেল। তা যেদিনই নিমাই চলে গেছে সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল? আজকে ঠিক সেই দশা। নিমাই ঘুমিয়ে আছে, এবার তো ডাকতে হবে। তো আমি কি একা ডাকবো? আমরা সবাই মিলে ডাকবো। তাহলে কি করে ডাকবো? মহাজনী পদাবলী দিয়ে ডাকতে হবে। আজি ওঠো ওঠো গোটা চাঁদ নিশি পাহাড়, আজ ওঠো ওঠো গোরা মাইনা সবাই উলুধ্বনি, নিশি পাহাড়, ওগো নদিয়া লোক সব জাগিয়ায়ো খিল। ওগো নদী লোক সম, ওগো নদী আর
বসিল অগ ময়ূর ময়ূরী রাম আদি কোকিলেরা ধ্বনি অগ ময়ূর ময়ূরী রাম অগ কত সুখে নিদ্রা যাওয়াবে গৌরী গুণমণি ভগবত সুখী গুরুধরি গৌর গুণমণি ওঠো ওঠো গোরা চাঁদ নিশি বহাইল ওঠো ওঠো গোরা চাঁদ নিশি বহাইল অরুণয় দয়া ভেল আহার কমল প্রকাশ অরুণয় দয়া ভেল ভগতে জল মধুকর কুমদিনী পা ওঠো ওঠো গোরা চাঁদ নিশি বহাইল অতি মনোহর শেষে বিচিত্র বালিশে অগবাস দেব ঘোষে কহে মনের হরি। আহা বাসুদেব কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা বাসুদেব ঘোষে দেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো
ঘোষে কহে এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ লরে বাসুদেব ঘোষ জনিতাই চলুন আজকে আমরা সবাই চলে যাবো এবার মধুমাসে ধাম বৃন্দাবন। আমার রাধা গোবিন্দকে একটু জাগাতে হবে, আমরা মহাপ্রভুকে তো জাগালাম, এবার চলেন দেখি বাবা। তো চলেন আজকে সবাই একটা ভজন করতে করতে আজকে যাই বিষয় কি মায়ের একটা উলুধ্বনি হবে তো ওই তার আগে বলো তো দেখি গৌর সুন্দর কি জয় নবদ্বীপের ধামে কি জয় সচিরি নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসন ধামে কি জয় সাধু গুরু বৈষ্ণবে কি জয় আপন আপন গুরু চরণ কি জয় কমিটি ভাই সব কি জয় হরিনাম যজ্ঞ কি জয় মহাপ্রসাদ কি জয়